আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভাই সুদূর সৈয়দপুর আমার বাসা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে এসেছেন। আমরা এখন ভাইয়ের পরিচয় নিব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ। সৈয়দপুর থেকে আসছি। ওনার ইউটিউবের ভিডিও চ্যানেল থেকে জানতে পারি। আর আমার বাসায়ও কিছু ইনভার্টার ছিল যেগুলো ঠিকমতো কাজ করতেছিল না। আর ওনার সোলার প্যানেল সম্পর্কেও জ্ঞান নেওয়ার জন্য আসছি। যদি আমার স্বার্থের মধ্যে হয় তাহলে আমি ওনার যে আবিষ্কার আছে সেটা থেকে উপকৃত হয়ে আমিও আমার বাসায় সোলার প্যানেল ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। ধন্যবাদ ভাইদের। ভাইরা মোট 4 জন এসেছেন, 2টি মোটরসাইকেল নিয়ে। আজকে শুক্রবার, আমরা জুমার নামাজের পর আমি তাদের ইনভার্টারগুলো এখন হাতে নিলাম। ইনশাল্লাহ যদি সম্ভব হয় এখন ঠিক করে দিচ্ছি। ভাইরা এখানে আছেন। আমি প্রথম ইনভার্টারটা হাতে নিলাম, প্যাকেটটি খুলে ফেলি কথা না বাড়িয়ে। ইনশাল্লাহ ইনভার্টারটি অনেক ভালো মানের, আপনারা দেখতেই পাচ্ছেন। ইনভার্টারটি একদম নতুন কোয়ালিটি, কিন্তু কাজ করতেছে না। আমি দেখলাম ইনপুটের মসফেটগুলো হিট হচ্ছে, অর্থাৎ আউটপুটে খারাপ আছে, হয়তো বা ইনপুট ঠিক আছে। এই কারণে আমি আউটপুটে 4টি মসফেট খুলে ফেলছি। এইবার আমি ইনপুটটি ঠিক আছে কিনা চেক করে দেখব। হ্যাঁ, মিটার আমার উঠতেছে ডিসি ভোল্টে, একদম ইনপুট কারেক্ট অ্যাকুরেট আছে। আমি কারেন্টটি আউট করে দিলাম। আউটপুট কেবলগুলো আমি একটু টেপে মোড়াই নেই যেন শর্ট সার্কিট না হয়। আউটপুটে মসফেটের ভোল্টেজগুলো চেক করতেছি। এখানে দেখেন ভোল্টটা অনেক বেশি, 5 ভোল্ট থাকার কথা ছিল, অনেক বেশি। অবশ্যই এখানে কোনো প্রবলেম আছে। এই পাশে ভোল্টেজটা বেশি দেখাচ্ছে, এটি ঠিক আছে, এটি ঠিক আছে। অর্থাৎ 2টা মসফেটের ঠিক আছে, আর 2টা মসফেটের ভোল্টে একটু সমস্যা মনে হচ্ছে। আমরা সমস্যাটা এখন খুঁজে বাইর করার চেষ্টা করব। প্রথমে আউটপুটের মসফেটগুলো চেক করে দেখি যে 4টির মধ্যে কয়টি খারাপ আছে। একটি খারাপ, এটি ভালো মনে হলো, এটিও ভালো মনে হলো, হ্যাঁ এটিও খারাপ। অর্থাৎ 2টি খারাপ, 2টি ভালো। আসলে এই ইনভার্টারটি একটু হাই কোয়ালিটি, কিন্তু আউটপুটে মসফেটগুলো দিয়েছে অনেক কম এম্পিয়ারে ছোট মসফেট। সেই ক্ষেত্রে এটাতে ভালো লোড হবে না। ইনপুট ঠিক আছে অথচ আউটপুট কেটে গিয়েছে। আমি ভাইদের একটু পরামর্শ দিলাম, যদি সম্ভব হয় আপনারা একটু বড় মসফেট লাগাবেন, তাহলে হয়তো একটু খরচ বেশি হবে, কিন্তু ইনভার্টারটা অনেক ভালো লোড নিতে পারবে। যাই হোক, আগে আমাকে ডিস্টার্বটি খুঁজে বাইর করতে হবে। তারপরে যদি তারা অনুমতি দেয় যে বড় মসফেট লাগানো, এখানে উপস্থিত আছেন, তাহলে আমি বড় মসফেট লাগাবো। আসলে এইখানে একটা রেজিস্ট্যান্সে আমি প্রবলেম পেয়েছি। রেজিস্ট্যান্সটি খুলে ফেলি, বা আরেকটু ভালোভাবে চেক করে দেখতে পারি আমি। ডিজিটাল মিটারে ভালো দেখা যায়। একটি রেজিস্ট্যান্স খারাপ, আমি এখন রেজিস্ট্যান্সটি খুলে ফেলতেছি। নতুন এসএমডি রেজিস্ট্যান্স পাওয়া যায়, আমার কাছে আছে। আমি সাধারণত চেষ্টা করি এসএমডি ব্যবহার করার জন্য। এখানে 1K রেজিস্ট্যান্সটি খারাপ ছিল, আমি 1K রেজিস্ট্যান্স নিলাম। সুন্দর করে এখন ঝালাইটি করব।
আসলে দুইটি রেজিস্ট্যান্সের আমি ডিস্টার্ব পেয়েছি, আরেকটি রেজিস্ট্যান্স সেটাও চেঞ্জ করতেছি, নতুন লাগাচ্ছি। ভাইরা শহীদপুর থেকে এসেছেন। আসলে শহীদপুর প্রায় আমার বাসা থেকে 100 কিলোমিটার দূরে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা মোটরসাইকেল নিয়ে এসেছেন। আমার এখানে জুমার নামাজ আদায় করেছি আমরা একসঙ্গে। জুমার নামাজের পর আপনি এই কাজটি হাতে নিলাম। যদি আমি ঠিক করে দিতে পারি দুটাই, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাদের আর ডেলিভারি চার্জ লাগে না। আমি ভোল্টটি আবার চেক করতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, এইবার কিন্তু 5 ভোল্ট এসেছে, দুইটাতেই 5 ভোল্ট। বাকি দুইটাতে 6 ভোল্ট থাকবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস ঠিক হয়েছে। এখন ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম যে ইনভার্টারটা যেহেতু ইনপুটটা অনেক ভালো, আউটপুটে যদি আমরা একটু বেশি এম্পিয়ার মসফেট লাগাইতে পারি সেই ক্ষেত্রে ভালো লোড পাবেন। তারা একটু সম্মতি দিয়েছেন। আমি এই কারণে এটাতে আবার একটু সুবিধা হচ্ছে যে বড় মসফেট লাগানোর তারা ব্যাস লাইনটা রেখে দিয়েছেন। আমি তাদের অনুমতি সাপেক্ষে বড় মসফেটই লাগাচ্ছি। এই মসফেটগুলো অত্যন্ত ভালো ইনশাল্লাহ। আসলে অনেক মসফেট আমি কিনেছি, লাগার সঙ্গে সঙ্গে অনেক মসফেট কেটে গিয়েছে, কিন্তু শেষে গিয়ে এগুলো আমি ভালো পেয়েছি, এই কারণে এগুলো আমি ব্যবহার করি। আপনাদের নষ্ট ইনভার্টারগুলো আমার কাছে সার্ভিসিংয়ের জন্য পাঠাইতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ঠিক করে দেওয়ার জন্য। কিছু ইনভার্টার দেখেছি এমন ধরনের আইসি দেওয়া আছে, হয়তো সেই আইসিটি আমার কাছে নেই। সেই ক্ষেত্রে হয়তো আমি ফেল হতে পারি। তারপর ফেল হব না, আমি মনে করি আইসির কাজ আমি অন্যভাবেও করাইতে পারি। যাই হোক, এখন আমরা চেক করব এটা। আর প্রথমে টাচ করলাম, মিটার যেহেতু একটু ভোল্ট উঠতেছিল, তার মানে আউটপুটটি হয়তো ঠিক হয়ে গেছে। 500 রেঞ্জে দেওয়া আছে, এই জন্য পুরো উঠলো না। আমরা একটু চেক করে দেখি, হিট হয়নি, সেই হিসাবে ঠিক আছে। এইবার পূর্ণাঙ্গ, হ্যাঁ ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে, এবং আগের চাইতে এটাতে অনেক বেশি লোড তারা দিতে পারবেন। আগে ছোট মসফেট ছিল যেগুলো হয়তো 7 এম্পিয়ার, আর এখন যে মসফেটটি আমি লাগাইছি এটি 20 এম্পিয়ার বা 25 এম্পিয়ার মতো নেবে, এই কারণে অনেক ক্ষমতা হবে ইনশাল্লাহ। এটা এখন সেট করে ফেলি। আসলে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আসলে আমার ভিডিও দেখেন। আমি মূলত সার্ভিসিংয়ের কাজগুলো করতেছি আপনাদের হয়তো সেবা করার উদ্দেশ্য নিয়ে, যে আপনাদের অনেকের আমি দেখেছি ইনভার্টার অনেকভাবে বাজেভাবে আপনারা ফেলায় রেখেছেন, সেগুলো আমি ইনশাল্লাহ মেরামত করে দিয়েছি। আপনাদের যদি আরও এই ধরনের থাকে আমার কাছে নির্দ্বিধায় পাঠাই দিতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ইনভার্টারগুলো সঠিকভাবে ঠিক করে দেওয়ার। আমার দিকে অনেকেই চেয়ে আছেন আপনারা। আসলে আপনারা জানেন আমার বাসায় বিদ্যুৎ নেই প্রায় বলা যায় 1.5 বছর থেকে আমি বিদ্যুৎ ছাড়াই চলতেছি। আমি আমার কাছে হয়তো আপনারা ইনভার্টার মেশিন চাচ্ছেন, আসলে আমি এটা নিয়ে এখনও গবেষণা করতেছি, এখনও কাজ চালাচ্ছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই সেবাটা দিতে পারি। পরিশেষে আমরা ফাইনাল চেক করতেছি, ডিসপ্লেতে ভোল্ট দেখাচ্ছে, ইনশাল্লাহ ইনভার্টারটি সম্পূর্ণরূপে ওকে হয়েছে, আউটপুটে ভোল্টেজ ঠিক আছে। আমরা হার্সটা একটু চেক করে দেখতে পারি। হ্যাঁ, হার্সটি ঠিক আছে, এখানেও ঠিক আছে, 51 হার্স দেখাচ্ছে। পরিশেষে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি
আমার ভিডিও দেখার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি। ভাইদের দ্বিতীয় ইনভার্টারটি দেখি আজকেই যদি ঠিক করে দিতে পারি। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।